হাই বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু পটলের রেসিপি। আগে আপনারা অনেকবারই এই রেসিপিটি বানিয়েছেন, এই পদ্ধতিতে একবার করে দেখুন। কড়াইয়ের মধ্যে আমি 50 গ্রাম তেল গরম করে নেব। তেল গরম হলে আমি তাতে দিয়ে দেব 500 গ্রাম পটল। পটলগুলো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। পটলটা আমি লাল করে ভেজে নিয়েছি। পটলটা এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি সিম্পল ভেজে নিচ্ছি, নুন ও হলুদ কিছুই ব্যবহার করিনি। আপনারা আগেই লক্ষ্য করেছেন পটলেও কিন্তু আমি নুন হলুদ ব্যবহার করিনি। আলুটা আমি 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লালচে হয়ে এসছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ও একটি তেজপাতা দিয়ে দিলাম। ওই তেলেই হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম ও মশলাটিকে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে 1 চামচ আদা দিয়ে দিলাম ও মশলাটা ভালো করে নাড়িয়ে দিলাম। ওই মশলার মধ্যেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম ও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি একটা গোটা টমেটো পেস্ট দিয়ে দিলাম ও ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমি 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কিছুক্ষণ কষা হয়ে গেছে। এবার আমি আলু ও পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। নিরামিষ রেসিপিতে স্বাদ হওয়ার জন্য 1 চামচ চিনি দিচ্ছি ও 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আরও 1 মিনিট কষে নেব। সব শেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম। পটলের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।